আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রমজান সম্বন্ধে। সামনে আমাদের রোজার মাস চলে আসছে। সবাই রোজার জন্য প্রস্তুতি নিন। আল্লাহ পাক ইসলাম ধর্মে 5টি মূল ফরজের মধ্যে একটি করিয়াছেন রমজান মাসে 30টি রোজা রাখা। যে ব্যক্তি এই ফরজকে অমান্য করিবে সে কাফের হইয়া যাইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তাহাকে জমরুদ পাথরের বাড়ি দিবেন। বেহেশতের মধ্যে ওই বাড়ির 1000 দরজা হইবে, প্রত্যেক দরজার সামনে একটি করিয়া বৃক্ষ হইবে। রোজাদারের নিদ্রা, ইবাদত ও তাহার চুপ থাকাতেও তসবিহ পড়ার নেকি লেখা হইবে। আল্লাহ পাক বলেন, রোজা খাস আমার জন্য, রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও তাহার ত্যাগ করিয়া রোজা রাখে, সেজন্য আমি নিজ হাতে ইহার প্রতিদান দিব। আল্লাহ পাক নিজের রোজাদার, তিনি আহার হইতে মুক্ত। রোজাদারও দিনের বেলায় আহার হইতে বিরত থাকে, রোজা ফাঁকি দেওয়ার অভ্যাস দূর করে। যেহেতু রোজাদার রোজার দিনে গোপনে আহার করিলেও কাহারও ইহা টের পাওয়ার কোনো উপায় থাকে না, তবু রোজাদার তাহা করেন না। প্রকৃত রোজাদারের পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ নেকি পায়, তাহাতে আবার রোজাদারের নেকি কমে না। রোজা রুহুকে শক্তিশালী করে, বিচার শক্তি ও স্মরণ শক্তি বৃদ্ধি করে। রোজাদার এত খাদ্য সামগ্রী সামনে রাখিয়াও লোভ ত্যাগ করিয়া দীর্ঘ একটি মাস কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় রোজা রাখে এবং মলিন শুষ্ক মুখ নিয়া ক্লান্ত শরীরে নিজ নিজ কাজ করে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা শুধুমাত্র আমার খুশির জন্য কত শুভর ত্যাগ স্বীকার করিতেছে। তখনই আল্লাহ পাকের করুণা সিদ্ধ উতলিয়া উঠে, খুশিতে বান্দার গুনাহ মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে জুমআর দিনে ইবাদত করে সে 1000 বৎসরের চেয়েও বেশি ইবাদতের নেকি পায়। তিনি আরও বলেন, যে ব্যক্তি রমজান মাসে খাস আল্লাহর জন্য মনে ভাবিয়া রোজা রাখে সে যেন 600,000 উট কুরবানি করিল এবং 600,000 বৎসরের ইবাদত করিল। শুধু উপবাস থাকিলেই রোজা হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজাদার মিথ্যার কথা ও অসৎ কাজ ছাড়তে না পারে তাহার রোজা আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই, সে রোজায় কোনো ফায়দা হয় না। 5টি কাজে রোজা নষ্ট হয়। কাজগুলি হলো মিথ্যা বলা, গীবত করা, চগলমুখী করা, মিথ্যা কসম খাওয়া, পর পুরুষের দিকে কুদৃষ্টি করা। চক্ষু রোজা, উহা দ্বারা মন্দ বস্তু না দেখা, নেক কাজের দিকে দৃষ্টি ফেরান, কুরআন শরীফ ও হাদিস শরীফ দেখিয়া পড়া। কানের রোজা, উহা দ্বারা পাপের কথা কুকথা না শোনা, আল্লাহ পাক ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনা। জিহ্বার রোজা, উহা দ্বারা কোনো বেহুদা কথা না বলা, খুব কম কথা বলা, আল্লাহ পাকের জিকির করা। হাতের রোজা, উহা দ্বারা কোনো শরীয়ত বিরোধী কোনো পাপের কাজ না করা। পায়ের রোজা, উহাকে ইবাদতের দিকে ফিরাইবে, তালিমে যাইবে, মাসায়েল শিখিতে যাইবে। সমস্ত শরীরের রোজা হলো শরীরকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করিয়া দিবে। আল্লাহর এক নবী, এক কুরআন, এক কালিমা, এক মানবতা, এক বিশ্বের সব মুসলমান ভাই ভাই, একে অন্যের হিংসা নাই, সব মানুষের ভালো চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতের দৃষ্টি করেন এবং সমস্ত দোজখের দরজা বন্ধ করিয়া দেন এবং সমস্ত শয়তানকে কয়েদ করা হয়।